আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে একটি নকশি কাঁথার ডিজাইন করে দেখাবো। এই কাজটি আপনারা চাইলে জামার বর্ডারেও ব্যবহার করতে পারবেন অথবা ফতুয়া কিংবা হাতায়ও ব্যবহার করতে পারবেন। এই ডিজাইনটি করার জন্য কিছু হিসেব করে নিতে হয়, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। প্রথমেই ডিজাইনটি করার জন্য স্কেলের 1/2 ইঞ্চি পরপর দাগ কেটে নিতে হবে। আমি 1/2 ইঞ্চি পরপর ফুটো দিয়ে ডিজাইনটি চিহ্নিত করে নিচ্ছি। এর ওপর থেকে আমি সমান করে দাগ দিয়ে নিব। কিছু অংশ দাগ কেটে দেখিয়ে দিচ্ছি, আপনারা সম্পূর্ণ অংশটি এইভাবে দাগ কেটে নেবেন। লম্বায় সবগুলো দাগ কেটে নেওয়া হয়ে গেলে এবার চওড়ায় ঠিক একই মাপে অর্থাৎ 1/2 ইঞ্চি পরপর আবার চিহ্নিত করে নেব এবং সমান করে দাগ কেটে নেব। ঠিক এমনি করে সবগুলো দাগ কেটে নিতে হবে, এর ফলে বক্স বক্স হয়ে যাবে। সবগুলো দাগ কাটা হয়ে গেলে এবার হিসাবের পালা। দাগের এক অংশে আমি আপনাদেরকে নাম্বারিং করে দেখিয়ে দিচ্ছি। এখানে 0 থেকে আমি 15 পর্যন্ত লিখে নিচ্ছি। ওপর থেকে 15 পর্যন্ত লিখে নিতে হবে এবং 0-র নিচে আবার 15 পর্যন্ত লিখে নিতে হবে। এবার ঠিক 0 থেকে ডিজাইনটি করতে হবে। 0 থেকে ডিজাইনটি ওপর থেকে তুলে ঠিক 15 পর্যন্ত নিয়ে যেতে হবে। ঘর পর্যন্ত তুলে নেওয়া হয়ে গেলে এবার ঠিক একইভাবে 0-র নিচে যে 15 লেখা ছিল সেই 15 ঘর পর্যন্ত আবার ডিজাইনগুলো করে নিতে হবে। এক পাশে ডিজাইনগুলো করে নেওয়া হয়ে গেলে ঠিক একইভাবে অপর পাশে ডিজাইনগুলো করে নিতে হবে। খেয়াল রাখতে হবে 0টা যেন সমান থাকে।
ঠিক জিরোর যে ঘরটি রয়েছে সেই ঘরে এসে ডিজাইনটি শেষ করে ফেলতে হবে এবং উপর থেকে ঠিক একইভাবে করতে হবে। এবার বাহিরের বর্ডার বরাবর ভিতর থেকে আরেকটি বর্ডার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে সেটি যেন এক ঘর পরে হয়, তাহলে ডিজাইনটা সুন্দরভাবে উঠে আসবে। এবার জিরোর ঘরটি চিহ্নিত করতে হবে উপর থেকে এবং নিচ থেকে যেই ঘরটি আসবে সেই ঘরটি বাদ দিয়ে এর পরের ডিজাইনগুলো করতে হবে। জিরোর যে ঘরটি এসেছিল সেই এক ঘর বাদ দিয়ে বাকি ডিজাইনগুলো করে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এবার একটি ডিজাইন করার পরে ঠিক নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে আবার উল্টো করে 15 থেকে 0 পর্যন্ত লিখে নিতে হবে এবং 0 থেকে 15 পর্যন্ত লিখে নিতে হবে। ঠিক একই প্রসেসে আমরা এর পরের ডিজাইনটিও করব। পরপর যতটুকু অংশ থাকবে ঠিক আমরা একইভাবে ডিজাইনগুলো করে নেব। এবার মাঝের ডিজাইনটির পালা। যে এক ঘর খালি ছিল সে এক ঘরে 0 লিখে সেই 0 থেকেই কিন্তু আমাদের সেই একই হিসাব করে বাকি ডিজাইনগুলো করে নিতে হবে। ঠিক এক 0 থেকে আরেক 0 অবধি ডিজাইনগুলো করে আবার উপর থেকে নিচ পর্যন্ত এবং নিচ থেকে উপর পর্যন্ত সেই 0তে এসে আমাদের ডিজাইনগুলো শেষ করতে হবে।
আশা করি আপনারা আমার ডিজাইনটি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হয়। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সলভ করে দেব। আমি যেভাবে কাগজে আপনাদেরকে এই ডিজাইনটি করে দেখাচ্ছি, আপনারা ঠিক আপনাদের কাপড়ে ঠিক একইভাবে ডিজাইনটি করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটি সুন্দর আসবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।